জীবনে কোনো দোয়ায় মা বাবার জন্য দোয়া করা ছাড়বেন না, আর তাদের দোয়া নিতে কখনো ভুলবেন না। আবু দাউদের 1536 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات لا شك فيهن। নবীজি বলেন তিন ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়, এতে কোনো সন্দেহ নাই। বলেন কয় ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়? এক নাম্বার দাওয়াতুল ওয়ালিদ, মা বাবার দোয়া। দুই নাম্বার ও দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। তিন নাম্বার ও দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া। এই তিন ব্যক্তির দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই। এক নাম্বার মা বাবার দোয়া, দুই নাম্বার মুসাফিরের দোয়া, তিন নাম্বার মাজলুমের দোয়া। মাজলুমের দোয়া এটা তো আজীব জিনিস, মাজলুম বানায় না কাউরে। বাকি আপনাদের প্রতি একটা আবদার থাকবে, জিন্দিগিতে যদি মাজলুম হয়েও যান কখনো জালেম হয়েন না, জিন্দিগিতে যদি কখনো ঠকেও যান কাউকে ঠকায়েন না। আপনি ঠকে গেছেন একদিন, কাউরে ঠকায়েন না। আপনি মাজলুম হয়ে গেছেন, কারো উপর জুলুম করেন না, চাওর হয়ে যায় না। মাজলুমের বদদোয়া আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, সরাসরি চলে যায়। আর আল্লাহ ধরে ধরে মনে করে কি, জালেম মনে করে আমারে তো ধরে না, ধরে না, ধরে না। আল্লাহ বলে না, আমি সব জানি, তোমারে একটু সুযোগ দিতেছি। কি দিতেছি বলেন তো? হ্যাঁ, সূরা ইব্রাহিমের 42-43 নম্বর আয়াতে আছে, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। নবী, জালেমদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহকে আপনি বেখবর মনে করবেন না, আল্লাহ সব জানেন। ইন্নামা ইউআখিরুহুম, আল্লাহ বলেন আল্লাহ তাদেরকে ঢিল দেয়, আল্লাহ তাদেরকে সুযোগ দেয়। কি দেয়? সুযোগ দেয়। বাকি একদিন ধরে ফেলে। তাহলে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো বলেন ভাই, মা বাবার বদদোয়া কামাই করা যাবে না, মাজলুমের বদদোয়া কামাই করা যাবে না। মা বাবার দোয়া নিতে হবে, মুসাফিরের দোয়া নিতে হবে। মাজলুমের দোয়া নেন, দোয়া আপনার পক্ষে যেন দোয়া করে, আপনার বিরুদ্ধে যেন বদদোয়া না করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। যাদের মা বাবা মৃত, মৃত মা বাবা, এই মৃত মা বাবার জন্য আপনি যতবার দোয়া করবেন ততবার আপনার মা বাবার মর্যাদা আল্লাহ বাড়ায় দেয়। মুসনাদ আহমদ হাদিসের কিতাব 10,618 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, ইন্নাল্লাহ লা ইয়ারফা'ু আদ-দারাজাতা লিল আবদিস সালিহি ফিল জান্নাহ। আল্লাহ তাআলা নেককার বান্দার মর্যাদা জান্নাতের মধ্যে বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। নেককার বান্দা আল্লাহকে বলে, আল্লাহ আমার মর্যাদা আপনি কেন বাড়াইলেন? আল্লাহ তাআলা বলেন, বিইস্তিগফারি ওয়ালাদিকা লাক, তোমার সন্তান তোমার জন্য দোয়া করেছে, যতবার দোয়া করেছে ততবার আমি আল্লাহ তোমার মর্যাদা বাড়ায়া দিলাম। তাহলে মৃত মা বাবার জন্য কি পরিমাণ দোয়া করা দরকার? যতবার দোয়া করবেন ততবার আল্লাহ মর্যাদা বাড়ায়া দিবেন। মা বাবার পক্ষ থেকে সদকা করবেন, সদকা মৃত মা বাবার পক্ষ থেকে। যারা এই গার্মেন্টসে চাকরি করেন, বিভিন্ন জায়গায় চাকরি করেন, আপনার যদি সামর্থ্য থাকে, হুজুর আমি তো 10 টাকার বেশি সদকা করার সামর্থ্য নাই, 10 টাকায় সদকা এইভাবে করবেন, 5 টাকা সদকা করবেন। আল্লাহ আমি আমার পক্ষ থেকে 5 টাকা সদকা করতেছি, বিপদ আপদ যেন আমার উপর না আসে, এই নিয়ত। 1, 2, আর 5 টাকা আমার মৃত মায়ের বা মৃত বাবা বা মৃত মা বাবার পক্ষ থেকে সদকা করলাম। এই মৃত মা বাবার পক্ষ থেকে সদকা করলেও আল্লাহ তাদের কাছে সওয়াব পৌঁছায় দেবে। দলিল সহিহ বুখারী 1388 নম্বর হাদিস। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, আসার পর বললেন, ইন্না উম্মি উকতুতিলাত নাফসুহা ইয়া রাসূলুল্লাহ আযুন্নুহা লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত ইয়া রাসূলুল্লাহ। আমার আম্মা হঠাৎ মারা গেছে, আমার বিশ্বাস আমার আম্মা যদি কথা বলতে পারতেন, আমার আম্মা দান সদকা করতে বলতেন। হুজুর আমি আপনার কাছে জানতে চাই, আমি যদি আমার মায়ের পক্ষ থেকে সদকা করি আমার আম্মা কোনো সওয়াব পাবে কিনা? হাল্লাহা আজরুন ইন তাসাদদাকতু আনহা। হুজুর আমি যদি মায়ের পক্ষ থেকে সদকা করি আমার আম্মা পাবে? নবীজি বললেন, অবশ্যই তুমি সদকা করলে তোমার মায়ের কবরে আল্লাহ সওয়াব পৌঁছায়া দিবেন, তোমার মা অবশ্যই প্রতিদান পাবে।